সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাকে বললো যে টুস কমপ্লিমেন্ট করো, এটা 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বের করো। তাহলে কি করব, 2 এর পরিপূরক বের করতে হলে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাকে জাস্ট উল্টাই দেব, অর্থাৎ 1 থাকলে 0 দিব, 0 থাকলে 1 দিব। জাস্ট কি করব, এই যে এটা হয়ে গেছে, এটা এখন 2 এর পরিপূরক বের করতে বলছে আমাকে এই সংখ্যাটা, তাহলে আমি উল্টাই যখন দিয়েছি, উল্টাই দিলে সেটা হয়ে যাচ্ছে 1's কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। তাহলে যে 0 যদি থাকে, 1 যদি থাকে আমি 0 লিখবো 1 এর বদল, 0 থাকলে 1 লিখবো, তাহলে 1's কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর 1's কমপ্লিমেন্টের সাথে যে 1 যোগ করব, 1's কমপ্লিমেন্ট যে পাবো সেটার সাথে 1 যোগ করে দিব, তাহলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। কি করব, আমরা কিন্তু এই যে যোগটা এটার সাথে করব না, জাস্ট কি করব, এই যে 1 এর পরিপূরকের সাথে করে দিব, 1 এর পরিপূরকের সাথে যোগ করে দিলে 2 এর পরিপূরক পাওয়া যায়। আর আমরা তো একটু আগে যোগ শিখেছি, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1, আর বাকি যে 0 0 1 0, এটাই হয়ে গেছে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। 2 এর পরিপূরক দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব, জাস্ট এটা অবজেক্টিভের জন্য যে কোন একটা সংখ্যার পরিপূরক কিভাবে বের করে সেটা দেখা গেলাম আর কি। 2 এর পরিপূরকের অঙ্ক এবং বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আরেকটা দিই, ধরেন এটা একটা সংখ্যা দিল 1 1 1 0 0 0, এর বলছে 2 এর পরিপূরক কত, এর 2 এর পরিপূরক কত, 2 এর পরিপূরক টুস কমপ্লিমেন্ট কত। তাহলে আমরা কি করব, প্রথমে কি বলছি, জাস্ট সংখ্যাটাকে উল্টাই দিব, 0 থাকলে 0 এর বদল 1 লিখব, 0 এর বদল 1, 0 এর বদল 1, 1 এর বদল 0 দেব। তাহলে এটা কত হলো, 1's কমপ্লিমেন্ট হয়ে গেল, 1's কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক হয়ে গেল। আর এটার সাথে কি করে দিব, 1 যোগ করে দিব, 2 এর পরিপূরক পাবো। ভুল করে আবার তিনটাকে যোগ করবেন না, জাস্ট 1 এর পরিপূরকের সাথে যোগ করবেন, এইটুকু যোগ করব না, জাস্ট এইটুকুর সাথে যোগ করবে, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে 2 এর পরিপূরক পাওয়া যায়। তাহলে 1 1 যোগ করলে বলছি সাম 0 ক্যারি 1, সেই ক্যারিটা এখানে যুক্ত হয়ে আবার দুইটা 1 হলো, দুইটা 1 হলে সাম 0 ক্যারি 1, সেই আবার 1 থেকে এখানে দুইটা হয়ে গেল, তাহলে দুইটা 1 মানে সাম 0 ক্যারি 1, সে 0 আর 1 1 আর বাকিগুলো 0। বুঝে আসলো? ধন্যবাদ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে টুস কমপ্লিমেন্টের বিস্তারিত দেখব।